আও কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বা'আসাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিস্তা মিআতা আম ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিক ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটার মাধ্যমে এক নাম্বার প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়ে বলেন, এই দুই ভাইয়ের নাম আমার কাছ থেকে তোমরা নেও। একজনের নাম ছিল উযাইর, বলেন কি নাম? উযাইর। আরেকজনের নাম ছিল উযাইস। পাশাপাশি দুইটা নাম, একটা নামের শেষ অক্ষর র, আরেকটা নামের শেষ অক্ষর জা। উযাইর আর উযাইস কয়জন হইল? যমক সন্তান হইলে তখন দেখবেন নাম পাশাপাশি রাখে। একসাথে দুই ভাই জন্ম নিছে, একজনের নাম রাখছে হাসান, আরেকজনের নাম রাখছে হুসাইন। এমন হয় না? নাম পাশাপাশি হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলেন, একজনের নাম উযাইর, আরেকজনের নাম উযাইস। ইহুদিরা ডাক দিয়া কয়, বিস্তারিত ব্যাখ্যা দাও, বিস্তারিত ব্যাখ্যা না দিলে মানি না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর কোরআনের আয়াত পড়া পড়া বিস্তারিত ব্যাখ্যা দিতেছে। দুই ভাই একসাথে জন্ম নিয়েছে, ক্রমান্বয়ে দুজন বড় হইতে লাগলো। হঠাৎ একদিন হযরত উযাইর একটা সফরে বের হলো। সফরে একটা কারিয়াতে গেলেন, একটা গ্রামে গেলেন। সেখানে গিয়ে দেখে এই গ্রামে কেউ নাই, পুরুষ নারী ছোট বড় কোনো মানুষ নাই, সব মানুষ মারা গেছে। কিছু মানুষের কঙ্কাল পইরা রইছে, কঙ্কাল। এই কঙ্কালগুলির মাঝখানে দাঁড়ায়া দাঁড়ায়া হযরত উযাইর আমার আল্লাহরে ডাক দিয়া কো, আল্লাহ, মানুষের মরণের পরে তুমি যে জিন্দা করবা এটা বিশ্বাস করি গো মাওলা, ভালোভাবে বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, বিশ্বাসের মধ্যে কোনো ভুল নাই। তবে মাওলা, তুমি কেমনে জিন্দা করবা একটা নজর যদি দেখতাম কলিজাটা ঠান্ডা হইতো। কেমনে বানাইবা এক নজর দেখতে চাই। আমি জানতে চাই মুসলমান, হাড্ডি দিয়া কঙ্কাল দিয়া বানানির মতো ক্ষমতা আপনাদের আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে? এ মুসলমান, হাড্ডি দিয়া কেন গো? হাড্ডি দিয়া কেন? কিছু না থাকা থেকে আমরা আল্লাহ বানাইতে পারে? পারে না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম
আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে তোমরা নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত্যু। এখানে মৃত্যুর ব্যাখ্যা তাফসীরে আসছে, তোমরা কিছুই ছিল না, কিচ্ছু না, তোমার কোনো নাম গন্ধই ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, কিচ্ছু ছিল না তুমি। ফাহিয়াকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে অস্তিত্ব দান করেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে বানাইছি, তোমারে জিন্দা করছি। বান্দারে বানাইলাম তো ঠিক আছে, দুনিয়াতে পাঠাইলাম, তুমি জীবিত থাকবা হায়াত যতদিন আছে। এরপরে একদিন মরণ হবে, মরণ হওয়ার পরে শেষ না, আবার একদিন তোমাকে কবর থেকে উঠানো হবে হাসরের ময়দানে। আমি আল্লাহর দিকে তোমাকে রুজু হওয়া লাগবে, জীবনের সব ডাটা আমি রব্বুল আলামিনের দরবারে তোমাকে পেশ করা লাগবে। তাহলে বলেন, আমাদের বানানেওয়ালা কে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের বানানেওয়ালা কে? সুবহানাল্লাহ। আল্লাহ না করুন যদি কোরআন শিক্ষারত অবস্থায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই তালিবুল ইলমটাকে হাসরের ময়দানে একটা শহীদের মর্যাদা দিয়া ময়দানে তুলে দাঁড় করাবে। একটা শহীদের যেই মর্যাদা, এই তালিবুল ইলমটার সেই মর্যাদা। সুবহানাল্লাহ। কোরআনের ছাত্রর এত দাম, কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখে তাদেরই দাম বাইরা যায়। আপনারা দেখবেন খুব কম দামি কাপড় দিয়া কোরআনের গিলাফ বানানো হয়। গিলাফ, খুব কম দামি কাপড়, গিলাফ বানানো হয়েছে। এই গিলাফটার মধ্যে আমরা চুমু খাই, খাইনি না? খাই না? অথচ আপনার শরীরে এত দামি কাপড়ের একটা পাঞ্জাবি, একদিন তো পাঞ্জাবিটারে চুমু খাইছেন না? নাকি শরীর থেকে খুললে একটা চুমা দিয়া এর ভরে রাখেন? একদিন তো চুমা দিছেন না? কিন্তু কোরআনের গিলাফ খুব কম দামি কাপড়, এই কাপড়টার মধ্যে আমরা বরকতের জন্য চুমু খাই। কেন চুমু খাই? এই কাপড়টা কম দামি হতে পারে, আল্লাহর কোরআনের সোহবতে আসার কারণে এটা আর কম দামি নাই। এই কম দামি কাপড়ের দাম বেড়ে গেছে। রেহাল, যেই রেহালে রাইখা আমরা কোরআন শরীফ পড়ি, এই রেহালটা খুব কম দামি কাঠের অথবা প্লাস্টিকের। এখন প্লাস্টিকের রেহাল বেরোইছে, কম দামি হতে পারে, কিন্তু কোরআনের সোহবতে আসার কারণে এটার কম দামি নাই, তার দাম বাইরে গেছে। একটা কাঠ, এটা যদি কোরআনের সোহবতে আসলে দাম বাইরে যা। একটা কাপড়, কাপড়টা যদি কোরআনের সোহবতে আসলে দাম বাইরে যা। আশরাফুল মাখলুকাত মানুষ কোরআনের সোহবতে আসলে দাম বাড়বে কি বাড়বে না? আরো জোরে গান, কেমন বাড়া বাড়বে? একটা গল্প আপনাদেরকে শোনায় আমি। আমাকে একদিন এক রাহবর গাড়িতে উঠছে, রাস্তা দেখায় নিয়ে যাবে। তো কিছু মানুষ আছে যারা হঠাৎ করে প্রাইভেট কারে উঠার পরে তখন দিক বেদিক নিজে রাস্তা হারায় ফেলে। যেই লোকরে ফাটাইছে আমার নিত এ গাড়ি তুইটা হে নিজে ভোট বুলিয়া লাইছে। মুর ফাইলি আমি জিগাই, ভাই ডাইনে যেতাম না বামে যেতাম? হুজুর জাইনগে একদার। হ্যাঁ আমার গো জাইনগে একদার। কোন দ্বারা যাইতাম? তোমারে ভাড়াইছে নিবার লাগি। কি ডাইনে না বামে? ওই একদারে গেল। এর মানে কি তা ফত চিন্তাছে?
পথ বুইলা লাইছে। সে বাধ্য হয়েছে এই কথা বলতে যে হুজুর আমি রাস্তা ভুলে গেছি। কিন্তু কোরআন এমন একটা রাহবর, এমন একটা রাহবর কোরআন, সে পথ ভুলবে না। কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, আপনাকে রাস্তা দেখাইতে 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 আপনার সঙ্গে শেষ থাকবে, আপনার মৃত্যুর সময় থাকবে, আপনার জানাজার সময় থাকবে, আপনার কবরে থাকবে, আপনার মিজানে থাকবে, আপনার ফুলসেরাতে থাকবে, আপনার হাসরে থাকবে। এই কোরআন আপনাকে রাহাবরি করে করে সোজা আল্লাহর জান্নাতের ভেতরে পৌঁছায় দিবে। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আমার ভাই, এটা তো এমন একটি কিতাব, পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান এই কিতাবটার ভেতরে নেই। আলহামদুলিল্লাহ পড়বেন না? এমন কোনো সমস্যা পৃথিবীতে নাই যেই সমস্যার সমাধান এই কিতাবটার ভেতরে নাই। এ হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। একটা ছোট্ট ওয়াজের দিকে আপনাদেরকে আমি নিয়ে যাইতেছি, খুব মনোযোগ দেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু ইহুদিরা আইসা 4টা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করছে। ওরা বললেন যে হে উমর, এই 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমরা বুঝে নিব তোমাদের ধর্মটা সঠিক। আবার 4টা প্রশ্নের উত্তর যে দিবা, কোনো যুক্তি টুক্তি দিয়া দিলে হইতো না, সরাসরি কোরআন থেকে উত্তর দিতে হবে। তোমরা নবীর উপরে যে কোরআন নাজিল হইতেছে, সরাসরি এই কোরআন থেকে উত্তর দিতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বললেন, ঠিক আছে, তোমাদের প্রশ্ন বলো। 1 নাম্বার প্রশ্ন, ওই 2টা ভাই ওরা কারা? যেই 2টা ভাই একসাথে জন্ম নিছে মার পেট থেকে। এমন হয় না? যমজ সন্তান হয় না? একসাথে জন্ম নিছে মার পেট থেকে, আবার মৃত্যুবরণও করছে একসাথে, জন্ম নিছে একসাথে, মরছেও একসাথে। কিন্তু মাঝখানে 2 জনের বয়স 100 বছরের ব্যবধান হয়ে গেছে। একজন 100 বছরের বড়, আরেকজন 100 বছরের ছোট। এই 2 ভাই কারা এবং কেমনে 100 বছরের ব্যবধান হইল বয়সটা, এই বিষয়টা যদি সরাসরি কোরআন থেকে আমরারে বুঝাইয়া দিতে পারো, তাইলে আমরা ধইরা নেব তোমরার কোরআন সঠিক। এই হলো 1 প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হইল, ওই জায়গাটা পৃথিবীর কোন জায়গা? খুব মনোযোগ দিয়েন, প্রশ্নগুলো খেয়াল রাখেন। ওই জায়গাটা পৃথিবীর কোন জায়গা? যেই জায়গাটার মধ্যে একবার, শুধুমাত্র একবার, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে একবার সূর্যের আলো লাগছে, এর পরেও আর কোনোদিন লাগবে না, এর আগেও লাগছে না, এর আগেও লাগছে না, এর পরেও কিয়ামত পর্যন্ত সেখানে সূর্যের আলো লাগবে না। এই জায়গাটা কোন জায়গা? পৃথিবীর কোন জায়গাটা যেখানে একবার মাত্র সূর্যের আলোটা লাগছে, আর জীবনে কোনোদিন লাগবে না? সরাসরি কোরআন থেকে যদি উত্তর দিতে পারো, আমরা ধইরা নেব তোমরার কোরআন সত্য। ওইটা হইল প্রশ্ন 2। 3 নাম্বার, ওই ব্যক্তিটা কে? যেই ব্যক্তিটাকে তার কবরে লয়া লয়া ঘুরছে, কবরে মুর্দা লয়া ঘুরছে আর কি, ওই ব্যক্তিটা কে? যেই ব্যক্তিটাকে তার কবরে লয়া লয়া ঘুরছে, এখানে সেখানে গেছে, এই ব্যক্তিটা কে? এই উত্তরটা যদি সরাসরি কোরআন থেকে দিতে পারো, তাইলে আমি ধরে নেব তোমরার কোরআন সত্য। এটা গেল।
4 নাম্বার প্রশ্ন, ওই কয়েদি কোন কয়েদি? যেই কয়েদিটা কয়েদখানার ভেতরে আছে, লেকিন বাহির থেকে বিন্দু পরিমাণ কোনো খাবার বা পানি সেখানে সরবরাহ করা হয় না, কোনো খাবার বাহির থেকে তাকে দেওয়া হয় না, অথবা কোনো পানি বাহির থেকে তাকে দেওয়া হয় না। এরপরেও ওই কয়েদি তার কয়েদখানার ভেতরে আরামে আছে, শান্তিতে আছে বা ভালো আছে, তার কোনো অসুবিধা নাই। এই কয়েদি কোন কয়েদি? এই লোকটার পরিচয়টা দিতে হবে এবং কোরআন থেকে দিতে হবে। যদি দিতে পারো তাইলে আমরা ধরে নেব তোমরার কোরআন সত্য। প্রশ্ন কয়টা মনে আছে? 1 নাম্বার, ওই 2 ভাই কোন 2 ভাই? একসাথে জন্ম নিছে, একসাথে মরছে, মাঝখানে বয়সের ব্যবধান কত বছর হইছে? 100 বছর। 2 নাম্বার প্রশ্ন, ওই জায়গাটা কোন জায়গা? যেই জায়গাতে পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাত্র একবার সূর্যের আলো লাগছে। 3 নাম্বার প্রশ্ন, ওই ব্যক্তিটা কোন ব্যক্তি? যেই ব্যক্তিকে তার কবরে নিয়ে ঘোরাফেরা করছে, কবর তার নিয়ে ঘোরাফেরা করছে। 4 নাম্বার, ওই কয়েদি কোন কয়েদি? যেই কয়েদি কয়েদখানার ভেতরে বাহির থেকে কোনো খাদ্য সরবরাহ করা হয় নাই, কিন্তু সেই কয়েদি তার কয়েদখানার ভেতরে ভালো আছে। হে উমর, এই 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাইলে ধরে নেব তোমাদের আল্লাহ সত্য, তোমাদের নবী সত্য, তোমাদের কোরআন সত্য, আর আমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আসলে কিন্তু এটা মুসলমান হইতো না, মুসলমান হওয়া উদ্দেশ্য না। এরার উদ্দেশ্য আটকা। কি করো? আটকান। এগুলি আটকা কথা না, কোনো রকম নিয়ে আটকানি যা, এটা ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু আটকাই বা কেমনে? এই 4টা প্রশ্নের উত্তর তো আমার আল্লাহ কোরআনে দিয়া রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে এই 4 প্রশ্নের উত্তর আছে না নাই? আর জোরে কান সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরার এই 4 প্রশ্নের উত্তর আমি দেওয়ার লাগতো। এই 4 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস হই যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় রইসুল মুফাসসিরিন। তখনকার সময়ের জন্য রইসুল মুফাসসিরিন। তাহলে চিন্তা করে দেখেন লোকটা কত বিজ্ঞ। তো তোমরা এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি উমর লাগতো না, আমি উত্তর দেওয়ার লাগতো না, আমার আব্বাসই যথেষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায়া উত্তর দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। একটা একটা করে উত্তর দেওয়া শুরু করছে। বলেন তো দেখি আপনাদের মনে আছে কিনা 1 নাম্বার প্রশ্নটা কি ছিল? মাশাআল্লাহ, এই তো মনে আছে। শুরু হয়েছে প্রশ্নের উত্তর। আও কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বা'আসাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিস্তা মিআতা আম ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিক ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবাyyana লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন
কাদির। এই আয়াতটার মাধ্যমে এক নাম্বার প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়ে বলেন, এই দুই ভাইয়ের নাম আমার কাছ থেকে তোমরা নেও। একজনের নাম ছিল উযাইর। বলেন কি নাম? উযাইর। আরেকজনের নাম ছিল উযাইস। পাশাপাশি দুইটা নাম, একটা নামের শেষ অক্ষর র, আরেকটা নামের শেষ অক্ষর জা। উযাইর আর উযাইস। কয়জন হইল? যমক সন্তান হইলে তখন দেখবেন নাম পাশাপাশি রাখে। একসাথে দুই ভাই জন্ম নিছে, একজনের নাম রাখছে হাসান, আরেকজনের নাম রাখছে হুসাইন। এমন হয় না? নাম পাশাপাশি হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলেন, একজনের নাম উযাইর, আরেকজনের নাম উযাইস। ইহুদিরা ডাক দিয়া কয়, বিস্তারিত ব্যাখ্যা দাও, বিস্তারিত ব্যাখ্যা না দিলে মানি না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর কোরআনের আয়াত পড়া পড়া বিস্তারিত ব্যাখ্যা দিতেছে। দুই ভাই একসাথে জন্ম নিয়েছে, ক্রমান্বয়ে দুজন বড় হইতে লাগলো। হঠাৎ একদিন হযরত উযাইর একটা সফরে বের হলো। সফরে একটা কারিয়াতে গেলেন, একটা গ্রামে গেলেন। সেখানে গিয়ে দেখে এই গ্রামে কেউ নাই, পুরুষ নারী ছোট বড় কোনো মানুষ নাই, সব মানুষ মারা গেছে। কিছু মানুষের কঙ্কাল পইরা রইছে, কঙ্কাল। এই কঙ্কালগুলির মাঝখানে দাঁড়ায়া দাঁড়ায়া হযরত উযাইর আমার আল্লাহরে ডাক দিয়া কো, আল্লাহ, মানুষের মরণের পরে তুমি যে জিন্দা করবা এটা বিশ্বাস করি গো মাওলা, ভালোভাবে বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, বিশ্বাসের মধ্যে কোনো ভুল নাই। তবে মাওলা, তুমি কেমনে জিন্দা করবা একটা নজর যদি দেখতাম কলিজাটা ঠান্ডা হইতো। কেমনে বানাইবা এক নজর দেখতে চাই। আমি জানতে চাই মুসলমান, হাড্ডি দিয়া কঙ্কাল দিয়া বানানির মতো ক্ষমতা আপনাদের আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে? এই মুসলমান, হাড্ডি দিয়া কেন গো? হাড্ডি দিয়া কেন? কিছু না থাকা থেকে আমরা আল্লাহ বানাইতে পারে? পারে না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে তোমরা নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত্যু। এখানে মৃত্যুর ব্যাখ্যা তাফসীরে আসছে, তোমরা কিছুই ছিল না, কিচ্ছু না। তোমার কোনো নাম গন্ধই ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, কিচ্ছু ছিল না তুমি। ফাহিয়াকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে অস্তিত্ব দান করেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে বানাইছি, তোমারে জিন্দা করছি। বান্দারে বানাইলাম তো ঠিক আছে, দুনিয়াতে পাঠাইলাম, তুমি জীবিত থাকবা হায়াত যতদিন আছে। এরপরে একদিন মরণ হবে, মরণ হওয়ার পরে শেষ না, আবার একদিন তোমাকে কবর থেকে উঠানো হবে হাসরের ময়দানে। আমি আল্লাহর দিকে তোমাকে রুজু হওয়া লাগবে। জীবনের সব ডাটা আমি রব্বুল আলামিনের দরবারে তোমাকে পেশ করা লাগবে। তাহলে বলেন, আমাদের বানানেওয়ালা কে?
আওয়াজ দিয়ে বলেন আমাদের বানানেওয়ালা কে? সুবহানাল্লাহ। এ ভাই এখানে তো কঙ্কাল আছে, আপনাকে আমারে বানাইতে গিয়ে তো কঙ্কালও নাই। আপনি হয়তো যুক্তির খাতিরে বলতে পারেন কঙ্কাল নাই, কিন্তু নুতফা তো আছে। নুতফা আল্লাহ তো বলছেন নুতফা দিয়া বানাইছে, নাপাক পানি দিয়া, এটা তো আছে, এটা দিয়া তো বানাইছে, কিছু নাই থেকে তো বানাইছে না। তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, আদম নবীরে যে আল্লাহ বানাইছেন তখন কি ছিল? আদম নবীর আগে কি ছিল? মানুষ বলতে কি কেউ ছিল আদম নবীর আগে? মানুষের প্রথম মানবের নাম কি? বলেন বলেন বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতির গোড়া বা শিকড়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানুষ বিস্তার লাভ করেছে। আজকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তে 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 সারা দুনিয়ায় এখন কোটি 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 মানুষ হয়ে গেছে। আমার মুহতারাম ভাই, একদিন মানুষ বলতে দুইজন ছিল, একজনের নাম আদম, আরেকজনের নাম হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামা। এই দুইজনরে তোমার আল্লাহ বানানির বেলায় কিছু না থাকা থেকে বানাইছে। এ মুহতারাম বন্ধু, পয়গম্বর আদম নবীরে যদি আমার মহান আল্লাহ কিছু না থাকা থেকে বানাইতে পারে গো, ওই আল্লাহ কি হাড্ডি দিয়া বানানির মতো ক্ষমতা আছে না? নাই। সুবহানাল্লাহ। হযরত উযাইর ডাক মারলেন, রে মালিক, হে আমার মাওলা, আমার ইয়াকিন আছে, আমার কলবে বিশ্বাস আছে, আল্লাহ তুমি বানাইতে পারো, হাড্ডি দিয়াও বানাইতে পারো। ইতমিনানে কলবের জন্য বলছি গো, কেমনে বানাইবা? একটা নজর যদি দেখতাম মনের মধ্যে একটু শান্তি পাইতাম। এমনি আমার আল্লাহ আজরাইলরে ডাক মারছে, আজরাইল রে জলদি যা, আমার উযাইরের জানটা কবজ করে নিয়া। দেখেন ঘটনাটা কেমনে ফেস লাগতেছে। আমার উযাইরের জানটা কবজ করে নিয়া। আসসালাম আয়েশা সামনে হাজির। আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। কে তুমি? কয় আমি আজরাইল। আমার কাছে কেন? আল্লাহ পাঠাইছে আপনার কাছে আপনার জানটা নেওয়ার জন্য। বুঝলাম না তো। বুঝছেন না? জান নিয়ে যাব, এখন আপনার মৃত্যু হয়ে যাবে। হযরত উযাইর ডাক দিয়া করে, আজরাইল, আল্লাহরে আমি বলছি মানুষের মরণের পরে কেমনে জিন্দা করে এক নজর আমি দেখতে চাই। আর আল্লাহ তোমারে পাঠাইছে আমার জান দেওয়ার জন্য। বুঝলাম না, দোয়া যেমন এটা অ্যাকশন না হয়ে রিয়াকশন হয়ে গেছে মনে হয়। দোয়া দিয়ে উল্টো হয়ে গেছে। আমি কইলাম কি আর আল্লাহ করতেছে কি? বুঝতেছে না। আল্লাহর হেকমত বোঝা বড় কঠিন, ঠিক কি না? সবচেয়ে বড় হেকমত ওয়ালা কে? আরো জোরে কার? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ডাক দিয়া বলে, রে পৃথিবীর মানুষ, তুমি মক্করবাজি করবা, ধোঁকাবাজি করবা, তুমি একজনকে ঠকাইবা, একজনের সাথে তুমি ধোঁকাবাজি করবা, আর নিজের তুমি খুব বড় মাপের ধোঁকাবাজ মনে করো। একটা কথা জান্না রাখো, তুমি যত বড় ধোঁকাবাজি হও না কেন, আমি আল্লাহর কৌশলের কাছে তোমার ধোঁকা জিরো। কথা কয় না? ঠিক কি না? আমার কৌশলের কাছে তোমার ধোঁকা কি? জিরো। আমি ধরি না ধরি না ধরি না ধরি না, ছাড় দেই ছাড় দেই ছাড় দেই ছাড় দেই, করতে থাক বান্দা, করতে থাক করতে থাক। ওই যে আমাদের দেশের বাচ্চা
আকাশে ঘড়ি ওড়া, সুতা ছাড়ে ছাড়ে ঘড়ি উপরের দিকে যা, আর ঘড়ি মাথা লড়ায় লড়ায় কয় অনেক উপরে আইসা পড়ছি, আর আমি তোমার কাছে আসবো না আসবো না আসবো না। মালিকের হাতে সুতার মাথা ধরা, যতই আসবো না বলে না আইসা কিন্তু পারবে না, সুতার মাথা মালিকের হাতে ধরা। আল্লাহ কো ছাইরা দিলাম, ওয়ায়ামুত্তুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, বান্দা যা মনে ছাতা করতে থাক, আমি ধরি না ধরি না ধরি না ধরি না। লেকিন যদি একবার ধইরা লাই, ছুটানির মতো, ছাইরা নেওয়ার মতো, ছাড়ানোর মতো আর কোন শক্তি পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে না, কিন্তু ধইরা লাইলে বাঁচার উপায় নাই, আর কোন শক্তি বাঁচাইতে পারে না। সুবহানাল্লাহ। হযরত উযাইর কো আল্লাহ কেমনে বানাইবা? আল্লাহ আজরাইল ফাটাইছে ওনার জান নিতে। এখন উনি কো বুঝলাম না কিচ্ছু। আল্লাহ আমি দোয়া করলাম কেমনে তুমি বানাইবা দেখতাম, আর তুমি আজরাইল ফাটাইছো আমারে নিত। আচ্ছা ঠিক আছে, রেজা বিল কাজা, আল্লাহর ফাইসালার সাথে একমত থাকা, এটাই তো মুমিনের লক্ষণ। আচ্ছা ঠিক আছে আল্লাহ, আমিও একমত। তো আজরাইল কো শুয়ে যান গা, না খারাপ তো লয়ে যেতাম গা, খারাপ তিনলে তো আটকা ফিরে যাবেন গা, শুয়ে যান গা, আমি সুন্দর করে লয়ে যাই গা। শুয়ে গেছে গা, জানটা লয়ে গেছে গা। জানটা নিয়ে যাওয়ার পরে এখন জিন্দা না মুর্দা? আরো জোরে কন। এই মৃত অবস্থায় আল্লাহ পাক ওনারে এই জায়গাতে শোয়া রাখছে, ঘুম পাড়াইয়া রাখছে। একটা ফুকামা করো ধরছে না, মাটিও ধরছে না। প্রশ্ন আসতে পারে যে মাটি তো ধরার কথা, বা ফুকামা করে ধরার কথা, মৃত লাশটারে ফুকামা করে ধরার কথা না। এই প্রশ্নের জবাব আপনাদেরকে আরেকটু আগায়া দেই। আসহাবে কাহাফের ঘটনার ভেতরে আছে আল্লাহর ৭ জন ওলি। এই ৭ জন ওলি একটা গর্তের ভেতরে ঘুমাইছেন। এখানে তো মাত্র ১০০ বছর, আর সেখানে ১০০ বছর না ৩০৯ বছর ঘুমাইছে গর্তের ভেতরে। এটাও কোরআনের কথা, সূরাতুল কাহাফের ভেতরে আছে। কত বছর ঘুমাইছে? কই ঘুমাইছে? খাডো কথা কয় না কেন? গর্তের ভেতরে মাটিতে, ঠিক কিনা? গর্তের ভেতরে মাটিতে ঘুমাইছে। কয় বছর? ৩০৯ বছর। চিন্তা করে দেখেন, একটা পোকা ধরলো না, একটা মাকড়ে ধরলো না, এর কোনো সমস্যা হইল না। যে আল্লাহ ৩০৯ বছর ঘুম পাড়াইয়া রাখতে পারে, সেই মহান আল্লাহ ১০০ বছর পারে না। ১০০ তো ৩০০ থেকে বেশি, ঠিক না? ঠিক গেলে আরে ১০০ কি ৩০০ থেকে বেশি? যে আল্লাহ ৩০৯ বছর ভারে, কি আল্লাহ ১০০ বছর ভারে না? পারে। ঘুম পাড়াইয়া রাখছে ১০০ বছর। ১০০ বছর পরে হযরতে উযাইরকে আল্লাহ উঠাইলেন। সুম্মা বাআসাহু, বাআসা ইয়াবআসু শব্দের অর্থ হইছে উঠানো। আল্লাহ কি করলেন? উঠাইলেন, এর মানে জিন্দা করলেন। ক্বালা কাম লাবিস্তা, জিন্দা কইরা আল্লাহ প্রশ্ন করলেন কাম লাবিস্তা, কতদিন এখানে থাকছো, কতদিন? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। উযাইর ডাক দিয়া কয় আল্লাহ একদিন অথবা অর্ধেক দিন। ঘুমাই রইছি তো, খবর নাই তো। ডাক দিয়া কদিন? একদিন অথবা একদিনের অর্ধেক। ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ, অর্ধেক দিন। তখন আল্লাহ উত্তর দিছে ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম। না রে উযাইর, না না, বরং আমি মহান আল্লাহ তোমাকে এই জায়গাতে ১০০ বছর ঘুম পাড়াইয়া রাখছি। কত বছর? হযরত উযাইর উঠতে সেরা চিন্তা করে ১০০ বছর, আমার আল্লাহর কথা তোর মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ যেহেতু কইতাছে এটাই তো সত্য। এরপর আল্লাহ কই উযাইর তুমি তো মানুষ, মানুষ হিসাবে কিছু দলিল প্রমাণ তালাশ করে, তুমিও কিছু দলিল প্রমাণ তালাশ করতে পারো, সেজন্য আমি আল্লাহ কিছু নিদর্শন রাখছি।
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, রে উযাইর, তুমি যে আসার সময়, সফরে বের হওয়ার সময় কিছু খানা পিনা সঙ্গে আনছিলে, তোমার কি মনে আছে? বলে হ্যাঁ আল্লাহ মনে আছে। কই রাখছিলা? ওই যে টিলার উপরে। আল্লাহ কো যাও, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার খানা পিনার কাছে গিয়া দেখো খানা পিনাগুলি কোন অবস্থায় আছে। এমনি হযরত উযাইর খানা পিনার কাছে আসছে। আল্লাহ খানা পিনার কাছে এসে তাকায়া দেখে গো, খানা রুটি নিয়েছিল মোটামুটি গরম, এখন রুটির মধ্যে হাত দিয়া দেখে মোটামুটি গরম না, যেন মনে হয় এই মুহূর্তে চুলার থেকে তুললাইন না রাখছে। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। ও ভাই, পানি, ওই যে পানি একদিন অথবা একদিনের কিছু অংশ সময় হলেও তো পানির মধ্যে একটা আবরণ করার কথা, একটা আয়রন করার কথা। আয়রন পড়বে তো দূরের কথা, আবরণ পড়বে তো দূরের কথা, পানিটা রদ্দবদবে সাদা। হযরত উযাইর চিন্তা করতে লাগলো, আমার পানির মধ্যে কোনো আয়রন নাই, আমার পানির মধ্যে কোনো ঝামেলা নাই, আমার খানা রুটিগুলা যেন মনে হয় এই মুহূর্তে সোলার থেকে তুললাইন না রাখছে, একদম ধুমা উঠতেছে, ধুমা। আল্লাহু আকবার। এত গরম রুটি। তো উনি মনে মনে ভাবতেছেন কেমনে এটা হইল। এমন সময় আমার আল্লাহ আরেকটা নোটিশ জারি করে দিলেন, আরে উযাইর, তুমি যে আসছিলে, আসার সময় একটা গাধার পৃষ্ঠে সাওয়ার হয়ে আসছিলে। রে উযাইর, ওই যে গাধা, যেই গাধাটার পৃষ্ঠে সাওয়ার হয়ে তুমি আসছিলে, এই গাধাটা তুমি কোন জায়গাতে রাখছিলে, তোমার কি মনে আছে? বলে হ্যাঁ আল্লাহ মনে আছে। তো তাহলে যাও যাও, ওয়ানজুর ইলা হিমারিক, তুমি গিয়া তোমার গাধাটারে দেখো। আমি আল্লাহ তোমার গাধার ভেতরে পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ নিদর্শন রেখে দিয়েছি, নিদর্শন। এমনি হযরত উযাইর একটা দৌড় মাইরা গাধাটার কাছে গেছে। ও ভাই, গাধা যেই গর্তের মধ্যে বাইদা রাখছিল, ওই গাধার কাছে গিয়া দেখে গাধা ময়রা ফচ্চা গইল্লা মাটির সাথে মিশে গেছে, হাড্ডিগুলি পর্যন্ত মাটিয়ে খেয়ে ফেলছে। সামান্য দু একটা হাড্ডি, দু একটা কঙ্কাল মাটির উপরে পইরা রইছে। এখন দাঁড়ায়া দাঁড়ায়া মনে মনে ভাবে আর কয় না, একদিন হলে তো, একদিনে তো গাধা ময়রা এমন হওয়ার কথা না, অর্ধেক দিনে তো গাধা ময়রা এমন হওয়ার কথা না। আসলে আমার আল্লাহর কথাটাই হলো সত্য। এ মুসলমান ভাইরা, আল্লাহ নোটিশ জারি করে দিলেন, রে উযাইর, ওয়ানজুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা, তুমি তোমার গাদার হাড্ডিগুলির দিকে তাকায়া থাকো। আমি মহান আল্লাহ দেখবা কেমনে হাড্ডিগুলির জোড়া লাগাই, তুমি তাকায়া দেখো। এমনি হযরত উযাইর গাদার হাড্ডিগুলির দিকে তাকায়া রইছে। তাকায়া রইলে দেখে হাড্ডিগুলি নিজে নিজে মাটি থেকে আলাদা হয়ে উপরে উঠছে। উপরে উঠা একটা আরেকটার সঙ্গে এইভাবে ঝাড়া মারতেছে, ঝাড়া নিজে নিজে মাটি শরীর থেকে সরাইতেছে। যে হাড্ডিটা ক্ষয় হয়ে গেছে, এই হাড্ডিটা অটোমেটিক পূরণ হয়ে যাইতেছে। যেই হাড্ডিটা একদম নাই, এই হাড্ডিটা নতুন করে সৃষ্টি হয়ে গেছে। আমার ভাই গো, হাড্ডিগুলো তৈয়ার হইয়া হাড্ডি অর্থাৎ কঙ্কালের একটা গাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে কঙ্কালের গাদা হয়ে দাঁড়ায় গেলে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সুম্মা নাকসুহা লাহমা, সুম্মা নাকসুহা লাহমা, এই কঙ্কালের উপরে আল্লাহ গোশত ফিটিং করে
করে দিলেন গোশত। এরপরে আল্লাহ চামড়া দ্বারা প্যাকেটিং করলেন, একদম কমপ্লিট গাদাটা হয়ে গেলে আল্লাহ পাক তার ভেতরে প্রাণ দিয়া দিছে, তার ভেতরে রূহ দিয়া দিছে। রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে গাদাটা জিন্দা হয়ে গেছে। এমনি আমার আল্লাহ ডাক মারলেন, রে উযাইর, তোমার প্রশ্নের জবাব পাইছো নি রে? এই যে তোমার গাদাটা, মৃত গাদাটা, এই গাদাটার কয়েকটা কঙ্কাল মাত্র ছিল, কিছুই ছিল না। আমি আল্লাহ তোমার চোখের সামনে কোনো কারিগর ছাড়া, আমি আল্লাহ তোমার চোখের সামনে কোনো মিস্ত্রি ছাড়া, শুধুমাত্র আমার হুকুম দ্বারা তোমার মৃত্যু গাদাটারে জিন্দা করেছি। আর তোমারে তো জিন্দা করছি, ওই 100 বছর ঘুম পাড়ায় রাইখা তোমারে জিন্দা করলাম। আর এখন তোমার চোখের সামনে হাড্ডি থেকে তোমার গাদাটার আমি জিন্দা করলাম। তাহলে বলো আমি আল্লাহ হাসরের ময়দানে জিন্দা করতে পারবো কি পারবো না? হযরত উযাইর বলেন, আল্লাহ অবশ্যই আপনি পারবেন। আপনি পারবেন না কেন? আপনার প্রতি তো আমার বিশ্বাস আগেই আছে। আমার ইতমিনানে কলবের জন্য আমি বলেছিলাম, আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দিয়েন। এমন সময় আমার আল্লাহ হযরত উযাইরের ডাক দিয়ে বলেন, রে উযাইর, যেমনি ভাবে তোমারে 100 বছর ঘুম পাড়ায় রাইখা আমি আল্লাহ পুনরায় জিন্দা করলাম, যেমনি ভাবে তোমার গাধাটারে তোমার চোখের সামনে আমি মহান আল্লাহ জিন্দা করলাম, ঠিক এমনি ভাবে হাসরের ময়দানে আমি আল্লাহ একটা হুকুম করব, মাত্র হুকুম। আমি শুধু বলবো কোন, আমি কোন বলার সাথে সাথে পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাখলুক আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, সমস্ত মাখলুক জিন্দা হইয়া হাসরের ময়দানে উঠে দাঁড়ায়া যাবে। আমার ভাইয়েরা, দুনিয়ার কোন মিস্তুর কোনো কিছু বানাইলে যন্ত্রপাতি লাগে। এই যে চেয়ারটার মধ্যে বসে আমি কথা বলতেছি, এই চেয়ারটা বানাইতে গিয়া কাঠ লাগছে। কাঠটারে রান্না করার জন্য রান্নার একটা মেশিন আছে, এটারে কাটার জন্য করাত আছে, এরপরে আরো যে কত হাতুড়ি আছে, এরপরে 22 আছে, আরো 23, 24, 25 কত কিছু যে লাগে। যন্ত্রপাতি ছাড়া কোনো কিছু বানানি সম্ভব না। আজকে যে মাদ্রাসার ঘর, বিল্ডিং এর ভেতর আপনারা বসা, এই বিল্ডিংটা বানাইতে গিয়ে একটা মিস্ত্রি লাগছে। মিস্ত্রি ছাড়া এই বিল্ডিংটা হয়ে যায় নাই। কিন্তু আমার মহান আল্লাহ এমন একটা মালিক গো, যেই মালিককে কোনো কিছু বানান লাগলে মিস্ত্রি লাগে না। এ ভাই, এই সামান্য একটা বিল্ডিং ছাদটারে দাঁড় করে রাখার জন্য ফিলার লাগছে। ফিলার গুলির উপরে, বিমগুলির উপরে এই ছাদটারে দাঁড় করে রাখা হয়েছে। বিমগুলি ছাড়া ছাদটা থাকবে না। কিন্তু তাকে দেখেন, আপনার মাথার উপরে আসমান, এই আসমানের উপরে কোরআনের বর্ণনা আছে আরেক আসমান, সে আসমানের উপরে আছে আরেক আসমান। এমনি ভাবে আসমান আছে 7টা তবকে তবকে। কত বড় মহান মালিক গো! সারা দুনিয়া খুঁজা আসমানের একটা ফিলার পাইবেন না। ফিলার ছাড়া আসমানটার উপরে রাখতে পারেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যারা নাস্তিক মতবাদ লালন করে, এক নাস্তিকের কথা আমি শুনছিলাম, হুজুরের বয়ানে বুলদুইরা বলতেছে নিচের থেকে কোনো খুঁটি নাই, কিন্তু তোমরা জানো না উপর থেকে টানা দেওয়া আছে। টানা উপর থেকে বেলা আসমান টানা দিয়া রাখছে। আমি ওই নাস্তিকের কাছে প্রশ্ন রাখতে চাই, মানলাম তর্কের খাতিরে তোমার কথাটা মানলাম, উপর থেকে যদি টানা থাকে, আচ্ছা প্রথম আসমানটা টানা দেওয়া আছে দ্বিতীয় আসমানের সাথে, তাহলে দ্বিতীয় আসমানটা কেমনে আছে? বলে এটা তৃতীয় আসমানের সাথে টানা দেওয়া, তাহলে তৃতীয় আসমান কেমনে আছে? বলে এটা চতুর্থ আসমানের সাথে টানা
টানা দেওয়া। তাহলে চতুর্থ আসমান কেমনে আছে? বলে পঞ্চম আসমানের সাথে টানা দেওয়া। পঞ্চম আসমান কেমনে আছে? বলে ষষ্ঠ আসমানের সাথে টানা দেওয়া। ষষ্ঠ আসমান কেমনে আছে? বলে সপ্তম আসমানের সাথে টানা দেওয়া। আরে সপ্তম আসমান কেমনে আছে? বলে লৌহের সাথে টানা দেওয়া। আরে লৌহ কেমনে আছে? বলে কলমের সাথে টানা দেওয়া। আরে কলম কেমনে আছে? বলে আরশের সাথে টানা দেওয়া। তাহলে আমার প্রশ্ন, আরশের উপরে তো আর কিচ্ছু নাই, আরশটা মনে হয় ওই নাস্তিকের বাবার মাথাত আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন নিচের থেকে যেমন খুঁড়ি নাই, উপরেও টানা নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বিমানে সফর করছেন তাদের উদ্দেশ্যে একটা মেসাল দেই। বিমান মেঘমালার উপর দিয়া চলে। যেগুলি লোকাল বিমান আছে, ডোমেস্টিক বিমান, এগুলা তো এমন জায়গাটা যা মেঘমালার খুব কাছাকাছি উপর দিয়া যা। বিমানের জানালা দিয়া তাকাইলে মেঘখণ্ডগুলো দেখা যা, মেঘমালাগুলি দেখা যা। আর যেই বিমানগুলা আপনার দূরে যা, লং জার্নিংয়ে যা, এগুলো অনেক উপরে চলে যা, 35-36 হাজার ফিট উপরে চলে যা। এগুলির থেকে মেঘমালা দেখা যায় না। আমি নিজের চোখে অসংখ্যবার দেখেছি মেঘমালা। এত বড় বিশাল বিশাল মেঘমালাগুলা মির্চির সাক্কার মতো দেখা যায়। কি সুন্দর চমৎকার যে দেখা যায়। যারা লোকাল বিমানে গেছেন জীবনে দেখা থাকলে হয়তো আমার সাথে একমত হবেন। এত সুন্দর লাগে। আর মনে হয় যেন এখানে লামাই দিলে আইটা আমি যাইতাম, আমি মনে পড়তাম না, এমন একটা ভাব, এমন একটা ভাব। আর এত সুন্দর লাগে দেখতে, মনে হয় এটা কামড়া খাইলে খুব মজা লাগবো। সাদা ফক ফক করে এই মেঘমালাটা কেমনে আছে? নিচের দিকে কোনো খুঁড়ি নাই, উপর দিকে কোনো টানা নাই। মেঘমালাটা উপরে থাকে, এটা নিচে পড়ে যায় না। এই বরফখণ্ডটা নিচে পড়ে যায় না। হ্যাঁ, এই মেঘমালাটা কেমনে আছে? শুধুমাত্র আমার আল্লাহর হুকুমের দ্বারা আছে। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? তাইলে আমরা আল্লাহ পারেনি না পারে না? কষ্ট হইতেছে আপনাদের? আরে সময়ও বেশি নাই, আর 10টা মিনিট আছে। এক প্রশ্ন মাত্র শেষ হওয়ার পথে, আরো রয়েছে কই প্রশ্নের উত্তর। আচ্ছা এখন আসেন ফিনিশিংটা দিই, একটা প্রশ্নের ফিনিশিং দেই। ও ভাই, তারা দুই ভাই, এক ভাইয়ের নাম উজাইর আর এক ভাইয়ের নাম উজাইজ। মনে আছে কথাটা? একজনের নাম উজাইর আরেকজনের নাম উজাইজ। উজাইজ তো স্বাভাবিক জিন্দিগি যাপন করতেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু উজাইর সফরে যাওয়ার পরে 100 বছর আল্লাহ মৃত অবস্থায় রাখলো। ওই যে 100 বছর মৃত অবস্থায় রাখলো, দুনিয়ার কোনো কার্যক্রম ওনার মধ্যে ছিল না। এই 100 বছর ওনার হায়াতের জীবন থেকে মাইনাস হয়ে গেছে, মাইনাস। পরবর্তীতে তারা দুই ভাই যদিও একসাথে মরছে, কিন্তু 100 বছর যে তিনি ঘুমায়া রয়েছে দুনিয়ার হায়াতের সাথে, এই হায়াতটার যেহেতু সম্পৃক্ততা নাই, ও ভাই দুই ভাইয়ের মধ্যে 100 বছরের হায়াতের ব্যবধান হয়ে গেছে। এই জবাবটা শুননা ইহুদিরা তখন ডাক দিয়া কয়, সাদ্দাক্তা, ওরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে উত্তর তুমি দিয়েছো সঠিক উত্তর তুমি দিয়েছো। এখন বলেন 2 নাম্বার প্রশ্নটা কি ছিল? ওই জায়গাটা পৃথিবীর কোন জায়গা? সেই জায়গাতে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে মাত্র একবার সূর্যের আলো লাগছে, আর জীবনে কোনোদিন লাগবে না। কথাটা এমন না? বুঝলে লাইছেন? দ্বিতীয় প্রশ্নের উত্তরটা সংক্ষেপে দিয়ে দেই। খুব খেয়াল করেন, উত্তর শুরু হয়েছে। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আমার ভাইয়েরা, 2 নাম্বার প্রশ্নের জবাবটা
আর সংক্ষেপ আপনাদের জেহেনে দিয়া দেই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মূসা কালিমুল্লাহকে ফেরাউন বাহিনীরা যখন দাওয়া করছিল, হামলা করার জন্য আক্রমণ করছিল, আক্রমণ ফেরাউন বাহিনী, পয়গম্বর মূসা নবী তার সাথীদেরকে লইয়া রওনা দিছে। সামনে গিয়া নদী পইরা গেছে, নদী। এমনি আল্লাহরে ডাক দিয়া গো, ওগো আমার আল্লাহ, এখন যে নদী বইরা গেছে গো, আমি আমার সাথীদেরকে লইয়া কেমনে নদী পার হইয়া যাব? আল্লাহ ডাক দিয়া গো, মূসা রে, তোমার হাতের লাঠিটা কি হাতে নাই? বলে আল্লাহ, লাঠি তো হাতে আছে। তাহলে লাঠি দিয়া দরিয়ার পানির মধ্যে তুমি আঘাত করো। এমনি দরিয়ার পানিতে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে দরিয়ার পানি দুই দিকে সইরা দরিয়ার তলদেশে একটা রাস্তা হয়ে গেছে, রাস্তা। পয়গম্বর মূসা নবী তার সাথীদেরকে লইয়া দরিয়ার ওই পারে চলে গেছে, আর ফেরাউন তার বাহিনী লইয়া দরিয়ার মাঝখানে গেছে। আল্লাহ পানিরে ডাক দিয়া কয়, আর দাঁড়ায়া থাকিস না, ফেরাউন রে দইরা ফালা, ফেরাউন রে দইরা ফালা, আর দাঁড়ায়া থাকিস না। পয়গম্বর মূসা নবীর জন্য দুই দিকের পানি প্রাচীরের মতো দাঁড় করাইয়া দিছে, নিচে আল্লাহ রাস্তা বানায় দিছে। সূর্যের আলো গিয়া সাগরের তলাত পড়ছে, নদীর তলাত পড়ছে। দুনিয়া সৃষ্টির পরে এইমাত্র একবার আলোটা এখানে লাগছে। কিয়ামত পর্যন্ত এই জায়গাতে আর কোনোদিন সূর্যের আলো লাগবে না। আয়াত পইরা যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর দিয়া দিছে, ইহুদিরা ডাক দিয়া কো, সাদ্দাক্তা, তুমি যা বলেছ সত্য বলেছ, তুমি যা বলেছ সত্য বলেছ। আর দুইটা প্রশ্ন বাকি রয়ে গেল, সময় স্বল্পতার কারণে আর আমি দুইটা প্রশ্নের জবাব এখন দিতে পারতেছি না। এখানে কথা বললে অনেক কথা ছিল, দ্বিতীয় প্রশ্নের ভেতরে অনেক মেসাল ছিল, এগুলি আজকার দেওয়া যাচ্ছে না। আমার ভাইয়েরা, 3 নম্বর প্রশ্নটা কি ছিল মনে আছে আপনাদের? এটা ভুলে লিছেন? ভুলে লিছেন? আরে ভুলে লিছেন। ওই কয়েদি কোন কয়েদি? হ্যাঁ, যে কয়েদি কয়েদখানার ভেতরে আছে, লেকিন বাহির থেকে কোনো খাদ্য সরবরাহ করা হয় না, এরপরও কয়েদি কয়েদখানার ভেতরে জিন্দা আছে, ভালো আছে, কোনো সমস্যা নাই। আরেকটা প্রশ্ন ছিল আমার মুহতারাম ভাইয়েরা, ওই লোকটা কে, যেই লোকটাকে তার কবরে লইয়া ঘোরাফেরা করছে? এই দুইটা প্রশ্ন রয়ে গেল। 4টা প্রশ্নের 2টা প্রশ্নের উত্তর দিয়ে গেলাম, 80টা হয়ে গেলাম। বিয়ে কইতাছে আরো বলে 7 মিনিট আছে। আচ্ছা, তাহলে বাংলায় সংক্ষেপে কয়ে দাও, বাংলাটা। ওই ব্যক্তিটা কে, যেই ব্যক্তিটারে কবরে লইয়া ঘুরছি? সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, আপনারা যারা পারেন আমার সাথে পড়েন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আল্লাহ 40 দিনের জন্য মাছের পেটের ভেতরে কবর দিলেন, কয় দিনের জন্য? 40 দিনের জন্য মাছের পেটটারে কবর বানায়া দিলেন। হযরত ইউনূস পয়গম্বর সেখানে কি বলছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আমার মুহতারাম ভাইরা, আল্লাহর পয়গম্বর ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের জন্য মাছের পেটের ভেতরে কবর দিয়েছিলেন। কবর এটা বিরাট লম্বা ঘটনা। সার
কথাগুলিও যদি শোনাই, অনেক সময়ের দরকার। ওই মাছটা পয়গম্বরের লয়া লয়া সাগরের ভেতরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। আমার ভাই, সাগরের মাছের পেটটারে কবর কেন বলা হয়েছে? কবরের জগৎটা হইল অন্ধকার একটা জগৎ। আর পয়গম্বর ইউনূস নবীরে এমন জায়গাতে রাখা হয়েছে, একটা অন্ধকার না, তিনটা অন্ধকারের ভেতরে। এক নাম্বার হইল পানির অন্ধকার, পানির গভীরতার অন্ধকার। দুই নাম্বার হইল মাছের পেট, স্বাভাবিক মাছের মাংস যেটা আছে, ওই মাংসের অন্ধকার। আবার মাছের পেটের ভেতরে একটা আলাদা পর্দা আছে, সেই পর্দার অন্ধকার। ওই তিনটা অন্ধকারের ভেতরে ইউনূস নবীর যেহেতু আল্লাহ রাখছে, এই কারণে এটাকে কবরের সাথে সামঞ্জস্য করা হয়েছে। আমার ভাই, ইহুদিরা উত্তর শূন্য সদ্দাক্তা, তুমি যা বলেছ সত্য বলেছ, তুমি যা বলেছ। ওই কয়েদি কোন কয়েদি? 4 নাম্বার প্রশ্নটা খেয়াল করেন। ওই কয়েদি কোন কয়েদি? যে কয়েদি কয়েদখানার ভেতরে বাহির থেকে কোনো খাদ্য সরবরাহ করা হয় না, কিন্তু কয়েদি সেখানে ভালো আছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মায়ের পেটের বাচ্চা। এটা কে? মায়ের পেটের বাচ্চা। এমন একটা কয়েদখানা গো, যেখানে 3টা অন্ধকারের ভেতরে আছে। বাহির থেকে এক মুষ্টি খাবার দেওয়া হয় না, বাহির থেকে এক ফোঁটা পানিও দেওয়া হয় না। এরপরও কয়েদি কয়েদখানার ভেতরে জিন্দা না মুর্দা? আওয়াজ দিয়ে বলেন, ওই জিন্দাটা রাখে কে? জোরে, আরো জোরে, জোরছে বলো। জোর হলো না, মহাব্বতে হইছে নাচো, আরো জোরে। উনি হলেন আমাদের আল্লাহ, উনি হলেন আমাদের আল্লাহ, যিনি পেটের ভেতরে জিন্দা রাখেন বাহির থেকে কোনো খাদ্য ছাড়া। রব্বুল আলামিন নিজ কুদরত দ্বারা মায়ের পেটের ভেতরে জিন্দা রাখে। মায়ের পেটের ভেতরের বিস্তারিত অবস্থাটা যদি তুলে ধরতে চাই, সেখানে বিরাট লম্বা একটা ওয়াজ আছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের আয়াত কইরা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস যখন উত্তর দিয়া দিছে, ইহুদি ডাক দিয়া কয় সাদ্দাক্তা, সাথে সাথে ডাক দিয়া কয় ইয়াকিন হয়ে গেছে এটা দুনিয়ার কোনো মানুষের কালাম না, এটা আল্লাহ প্রদত্ত কালাম। যারা প্রশ্ন করতে এসেছিল, এই মানুষগুলার মধ্য থেকে কিছু মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর কিছু মানুষ এখন নয়, এটা মুহাম্মদ বানায়া কোন রকম একটা আরবি তৈরি করছে, আর এই আরবিটারে কোরআনের নামে চালাই দিছে। কফাল ফুরা, এটা কি ফুরা? কফাল ফুরা। কোরআন রেবেলে আমার নবী আরবি বানায়া এর ঘরে বলে ছাইরে দিছে। তোরাই মনে একটা আরবি একটা আয়াত বানাইতে পারলে না জীবনে? চেষ্টা তো কম করছিস না, কথা কয় না? চেষ্টা কম করছে, বহুত চেষ্টা করছে একটা আয়াত বানাইবো। আরে কথা গেলে লম্বা হয়ে যেতেছে গা, বহুত চেষ্টা করছে। অনেক কথাটা কয়ে শেষ দিলাই। এর একদিন বইছে কোরআনের আয়াতের মতো আয়াত বানাই নিব, ছোট্ট একটা সূরা লইয়া বইছে, ইন্না আতাইনা সূরাটা লইয়া বইছে। এখন বইয়াসের আয়াত বানাইবো, সারা দিন চলে গেছে, আয়াত তো আর বানাইতে পারে না, উইটা যাইবো গা। এমন সময় একজন উইটা আমি তো আয়াত একটা বানাইছি। বানাইছ যে মিলেনি? তো হ্যাঁ মিলে। কেমন মিলে? 100% মিলে। তাইলে আমরা শোনা, এমনি শোনাইতেছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলতে কেন বললাম? এই কারণে বললাম, এর যে আয়াত বানাইছে, যে আয়াতটা বানাইছে, এই আয়াতটাও প্রমাণ করে এটা আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। যে আয়াত বানাই
যদিও আপনার ওজন মিলছে ওজন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। ওজন মিলছে, ওজন মিললে কি হবে গো? যে আয়াত বানাইছে আয়াতের অর্থ হইতেছে এটা মানব রচিত কোনো কালাম না।